গতকাল বুধবার দিবাগত রাত 1:50 সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আগুন লাগে। 6 ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আজ সকাল 9:30টায় 7 নম্বর ভবনের চারপাশে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙ্গা গ্লাস। আগুনে ভবনের 6 থেকে 8 তলা পড়েছে। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলেন, আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে। কর্মকর্তারা বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের 2টি টার্নটেবল লেডার ভেতরে ঢুকতে পেরেছে। যদি আরও বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরও আগে আগুন নেভানো সম্ভব হতো। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। সচিবালয়ে ঢোকার মোট ফটক 5টি, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই 2 ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, সচিবালয়ের 4 নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে। আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গাড়ি বের করতে গিয়ে দেয়ালের কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা বলেন, অভিযান পরিচালনা করতে তাদের বেশ সমস্যা হয়েছে, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। নিউজ ডেস্ক, UKBD টাইমস।